ঈদের আগে যেরকম হয় না যে মানে আপনি উৎসাহটা ধরে রাখতে পারেন না, ফেটে বের হয়ে যাচ্ছে, আমার সকলের ভিতরে আমরা এই সেম জিনিসটা দেখছি। আমার একটাই বার্তা সকল ভোটারদের জন্য, বহু বছর পর আমরা এই প্রাপ্তিটা আমাদের কাছে এসেছে, আমাদের নির্বাচন, আমরা নিজের ভোট দেবার অধিকার আমরা প্র্যাকটিস করতে পারছি। সো সকলে যেন সঠিকভাবে সেই অধিকারটার ব্যবহার করে। প্রত্যেকটা ভোটার যেন সকাল 7:30টার সময় পোলিং সেন্টারগুলো খুলবে, ভোট কেন্দ্রগুলো খুলবে, সকাল 7:30টায় যেন আমরা চেষ্টা করি পৌঁছে যেতে এবং সুন্দরভাবে আমাদের ভোটটা দিয়ে যেন আমরা বের হই। যাকে খুশি তাকে দেই, কিন্তু সুন্দরভাবে পোলিং সেন্টারে যাই এবং আমাদের ভোটটা প্রদান করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে এই যেটা বললাম যে বহু প্রত্যাশার পর, বহুত কষ্ট, ত্যাগের পর, ত্যাগ স্বীকারের পর আমরা এই জায়গায় এসেছি। সো এখন এই নির্বাচনটার উপরে অনেক কিছু কাউন্ট করছে। এই নির্বাচনের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি হবে। সো সেই জায়গা থেকে আমরা সকলেই যেমন উৎসাহী তেমনই উদ্গ্রীব রেজাল্টটা জানবার জন্য যে কিভাবে কি হতে যাচ্ছে। সো সেই জায়গা থেকে দলীয় নেতৃবৃন্দ, আমাদের ভলেন্টিয়ার্স, কর্মীবৃন্দ, কারণ আমাদের অনেক হাজার হাজার ভলেন্টিয়ার্স ছিল, এলাকাবাসী আর কি, তারা সকলে তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা এলাকাবাসীর ভিতরে। সো আমরা সবাই মানে আমার মনে হয় মানে ওই যে ঈদের আগে যেরকম হয় না, স্পেশালি আপনি অল্প বয়সে যে মানে আপনি উৎসাহটা ধরে রাখতে পারেন না, ফেটে বের হয়ে যাচ্ছে, আমার সকলের ভিতরে আমরা এই সেম জিনিসটা দেখছি। প্রশাসন আমাদেরকে বারবার করে আশ্বস্ত করেছে যে তাদের সব প্রিপারেশন থাকবে, আমরাও প্রিপেয়ার্ড থাকব যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়। আমাদের তরফ থেকে সবসময় প্রিপেয়ার্ড থাকবো যে আমাদের কোনো নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ যেন আউট অফ বাউন্ডস না যায়, এবং অন্য কেউ যদি নাগরিকদের এই অধিকার আদায়ের প্রসেসে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে তাহলে সেখানেও আমরা দেয়াল হয়ে দাঁড়াতে চেষ্টা করব।